নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আমি আপনাদেরকে দেখাবো 44 ছাতির ব্র্যাকেট ব্লাউজ কিভাবে কাটিং করবেন। কয়েকজন বন্ধু আমায় কমেন্ট করেছে 44 ছাতির ব্র্যাকেট ব্লাউজের কাটিং দেওয়ার জন্য কাঁধের কাপড় 2 ইঞ্চি রেখে কিভাবে কাটিং করতে হয় দেখানোর জন্য বলেছে আমাকে। তা আমি দেখাবো কাঁধের কাপড় 2 ইঞ্চি রেখে কিভাবে কাটিং করতে হবে। পেছন পাটে আমি অনেকটাই ডিপ করব, কাঁধ কিন্তু খুলবে না। এখন দড়ির সাপোর্ট সবাই পছন্দ করে না, পেছনে কোনো আমি দড়ি দেবো না। দড়ি ছাড়া কিভাবে আমি কাটিং করব, কাঁধ খুলবে না, আমি দেখাবো। আর ব্র্যাকেট ব্লাউজ কিন্তু আগে থেকে আমি আরো সোজা করে দিয়েছি, জলের মতো সোজা করে দিয়েছি, যাতে ভালো করে সবাই কাজ শিখতে পারে। যারা নতুন কাজ শিখছে তারা আমাকে কমেন্ট করেছিল যে ব্র্যাকেট ব্লাউজটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আমি কিন্তু দুদিক দিয়ে ফ্রন্ট পার্টে দুদিক দিয়ে সেলাই মার্জিন নিচ্ছিলাম, সেটা কিন্তু একদিকে করে দিয়েছি। যারা নিয়মিত আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা দেখলেই বুঝতে পারবেন যে কি আমি চেঞ্জেস করেছি। একদম জলের মতো সোজা করে দিয়েছি, একই রকম সবকিছু আছে, কিন্তু হালকা একটু চেঞ্জ করে দিয়েছি। তো চলুন কিভাবে কাটিং করব আমি দেখাবো। আর ঘরে বসে কাজ শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করতে ভুলবেন না। আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে কিন্তু আপনাদের কাজ শিখতে সুবিধা হবে। তবে কিন্তু আমার ভিডিও ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো 44 ছাতির ব্র্যাকেট ব্লাউজ কিভাবে কাটিং করবেন, পেপারের মধ্যে কাটিং করে দেখাবো। কয়েকজন বন্ধু আমাকে কমেন্ট করেছে এই ভিডিও দেওয়ার জন্য, যে কাঁধের কাপড় 44 ছাতির ভিডিও দেওয়ার জন্য কাঁধের কাপড় 2 ইঞ্চি রেখে কিভাবে কাটিং করতে হবে দেখানোর জন্য আজকে ভিডিওটা আমি দিচ্ছি। তার জন্য আমি মাপ নিয়ে নিয়েছি। ফুট হচ্ছে 15, ছাতি 44-48, বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেই ছাতির মাপে ব্র্যাকেট ব্লাউজ কাটিং করা হয়, ফিটিংস করা হয়। এই ছাতিকে লোয়ার বেস্ট বলে। আর ফুল বেস্টের ছাতি হচ্ছে 48। এই মাপটা আমাদের প্রয়োজন, কেন কটুইটা আমরা কি সাইজের বানাবো সেই কারণে। কিভাবে আমরা কটুইটা বানাবো, কোমর 40, ঝুল 15, বগল মোড়া 19 পয়েন্ট 12.5-তে কাটিং করবো। সামনে ডিপ 7.5, পেছনে ডিপ নিচ থেকে 2 ইঞ্চি। পেছন পাটে কিন্তু অনেকটাই ডিপ করব আমি, পেছনে কোনো সাপোর্ট দেবো না। এখন সবাই পেছনে দড়ি সাপোর্ট পছন্দ করে না, কিভাবে দড়ি সাপোর্ট না দিয়ে পেছন পাটে এতটা ডিপ কাটলে কাঁধ খুলবে না আমি দেখাবো। তার জন্য আমি এই পেপার নিয়ে নিয়েছি, পেপারের মধ্যে কাটিং করে দেখাবো। সবার প্রথমে আমি ব্যাক পার্ট কাটিং করব। ব্যাক পার্ট কাটিং করার জন্য ঝুল প্লাস 1 ইঞ্চি নিতে হবে, উপরে নিচে সেলাই মার্জিন জন্য 15 ঝুল, সেখানে আমি 16 নিচ্ছি। আপনারা অবশ্যই কাস্টমারের হিসাবে ঝুল নেবেন। 15 একে 16, ভারী চেহারার জন্য তখন কিন্তু ঝুল বেশি করে নিতে হয়। 15 একে 16, এইভাবে 16তে দাগ দিয়ে নিচের লাইন একটা টেনে দিলাম সোজা করে। এবারে পুট কাটিং। পুট কাটার জন্য কিন্তু পেছন পার্টের ডিপের আমাকে বুঝতে হবে যে পেছন পার্টের ডিপ কতটা, তার উপরে কিন্তু আমাদের পুট মাইনাস করতে হবে। এই আমার ভিডিও পেছন পার্টের ডিপ অনুযায়ী কিভাবে পুট মাইনাস করতে হয় আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে। অবশ্যই সেখানে গিয়ে ভিডিওটা দেখে আপনারা অবশ্যই এঁকে রাখবেন পেছন পার্টের ডিপ অনুযায়ী কিভাবে পুট মাইনাস করতে হয়। তাহলে কিন্তু কাটিং করার সময় পাশে রাখলে কাটিং কিন্তু খুব ইজি হয়ে যাবে। আর পেছন পার্টের ডিপ হচ্ছে 2 ইঞ্চি, তাহলে 2 ইঞ্চি 6 সুতো এক্সট্রা নেবো আমি। 2 ইঞ্চি যা থাকবে তার সাথে 6 সুতো এক্সট্রা নিতে হবে, কারণ নিচে আর উপরে সেলাই মার্জিনের জন্য। নিচে পট্টি জয়েন্ট হবে আর উপরে সেলাই হবে, তাহলে 2 ইঞ্চি 6 সুতো আমি নেব। তাহলে উপর থেকে ডিপ কত হয়ে গেল, এখানে উপর থেকে ডিপ হয়ে গেল 13 ইঞ্চি, তাহলে উপর থেকে অনেকটাই ডিপ। তা এবার পুট আমি কততে কাটিং করব, পুট হচ্ছে কাটিং করব 15 ফুট, সেখানে কিন্তু 4 ইঞ্চি মাইনাস করতে হবে। 4 ইঞ্চি মাইনাস করলে হবে 11 ফুট, কিন্তু অর্ধেকে যা ফুট থাকবে তার অর্ধেক নিয়ে কাটিং করতে হয়। ফুট হচ্ছে 15, তাহলে মাইনাস করব 4 ইঞ্চি, হবে 11, 11-র অর্ধেক হচ্ছে 5.5। তাহলে আমি সামনে থেকে 5.5-এ একটা দাগ দিলাম, এই সোজা নিচের দিকে আরো একটা দাগ দেবো 5.5, আবার এই 5.5 দাগ দিলে লাইনটাকে সোজা করতে পারবো। তাহলে এবার উপর থেকে এখানে বগল মোড়া কাটিং এর জন্য কতটা নামাবো, এখান থেকে নামাতে হবে আমাদের বগল মোড়া কাটিং এর জন্য। আমি এই দাগ না দিয়ে একবারে নামিয়ে তারপরে আমি মার্জিনগুলো টানছি। এখান থেকে নামাতে হবে 6.5 ইঞ্চি, এখান থেকে আমি 6.5 ইঞ্চি নামালাম, একটা দাগ দিলাম। এই বাইরের দিকে কিন্তু 6.5 আরো একটা দাগ দিতে হবে লাইনটাকে সোজা করার জন্য। 6.5 6.5 এইভাবে লাইন দিয়ে দাগটা সোজা করতে হবে। এইভাবে এই দাগটাকে সোজা করলাম, তারপরে এদিকে দাগটাকে কিন্তু আমি এইভাবে সোজা করে দেবো। এবার ছাতি, ছাতি আর কোমর, যে ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিতে হবে, কোমরকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিতে হবে। এবার ছাতি হচ্ছে 44, 44কে 4 দিয়ে ভাগ করলে হবে 11, এখান থেকে আমি 11তে একটা দাগ দিলাম। আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম পরবর্তীকালে বাড়ানোর জন্য। নিচেও সেম করব আমি, কোমর 40, 40কে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেবো 10, আর 2 ইঞ্চি আমি এক্সট্রা নেব।
আরো 6 সুতো আমি এক্সট্রা নেব এখানে টেকিং দেওয়ার জন্য, 3 সুতো করে টেকিং দেবো। তাহলে দাগগুলো আমি কেটে দিচ্ছি, অরিজিনাল দাগ হচ্ছে এইটা, তারপরে কিন্তু 2 ইঞ্চি বাড়ালাম আমি এইটা, তারপরে শুধু নিচের দিকে বাড়লো 6 সুতো এইটা, এখানে একটা টেকিং দেওয়ার জন্য এরকম জায়গায় একটা টেকিং আমি দিয়ে দেবো, 3 সুতো করে টেকিং দেবো। এখান থেকে 4.5 ইঞ্চি উপর থেকে নেবো, 3 সুতো করে টেকিং দেবো। এটা টেকিং কোথায় দেবো সেটা বুঝতে না পারলে এই কাপড়টাকে এইভাবে, যেখানে এই যে অরিজিনাল সেলাই মার্জিন এখানে এইভাবে ভাঁজ করে, যে ভাঁজটা হবে সেই রকম জায়গায় আমরা টেকিংটা দিয়ে নেবো, এরকম জায়গায় টেকিংটা দেবো। এবার শোল্ডারের কাপড়, যেটা কাঁধের কাপড় রাখবো আমরা 2 ইঞ্চি, তাহলে 2 ইঞ্চি রাখলে তার সাথে সেলাই মার্জিন নিতে হবে দুদিকে আমার সেলাইয়ের জন্য, তাহলে 3 সুতো করে 6 সুতো আমি সেলাই মার্জিন নেবো, 2 সুতোর সাথে 6 সুতো সেলাই মার্জিন নেবো, তাহলে 2 ইঞ্চি 6 সুতো আমি এখানে বাদ দিলাম, তাহলে এখানে সেলাই মার্জিন করে 2 ইঞ্চি থাকবে। তাহলে পাশের গলা কত বেরোলো, পাশের গলা বেরোলো আমার 2.5 ইঞ্চি 2 সুতো। এর বেশি কিন্তু পাশের গলা নেওয়া যাবে না ডিপ পিটের ক্ষেত্রে, তাহলে কিন্তু কাঁধ খুলে যাবে। আর এর থেকে বেশি যদি আমরা নিই তাহলে 3 ইঞ্চিতে নিতে পারবো, 3 ইঞ্চি 2 সুতোতে আমরা সেলাই মার্জিন করে যাব, তাহলে কিন্তু কাঁধের কাপড় 1.5 ইঞ্চি থাকবে, তখন কিন্তু আমাদের পেছন পাটে সাপোর্ট দিতে হবে দড়ি, না হলে কিন্তু একটা রিস্ক থেকে যাবে কাঁধ থেকে খোলার। তাহলে এটা যে এত ডিপ হয়েছে এর জন্য যে আমরা এখানে গোলাইটা করব নিচের দিকে বেশি কিন্তু খেলানো যাবে না, এটা কিন্তু স্ট্রেট গোল করতে হবে। স্ট্রেট গোল করলে যখন আমরা এটা যখন পড়বে তখন কিন্তু অটোমেটিক খেলে যাবে। তাহলে এখান থেকে আমি সোজা এইভাবে ডট 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 করে এইভাবে আমি নিয়ে এসে এখানে গোলাই করে দিলাম এইভাবে। আপনারা চাইলে এখান থেকে 2.5 ইঞ্চি 2 সুতো, এখান থেকে 2.5 ইঞ্চি 2 সুতো নিয়ে এইভাবে বক্স করে উপর থেকে যে ঝুল নিয়েছি এই ঝুল করে এখান থেকে কিন্তু এটা গোলাইটা দিয়ে নিলেই হয়ে যাবে। এই ডিপের ক্ষেত্রে সামনে কিন্তু 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন দিতে হবে, এটা কিন্তু দিতেই হবে, এই 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন এইভাবে শোল্ডার ডাউন দিতে হবে। আর যখন সেলাই হবে কিন্তু এইভাবে কোনা করে সেলাই করলে হবে না, শোল্ডার দিকে যেন কোনা তৈরি না হয়, স্ট্রেট সেলাই করতে হবে। এই শোল্ডার এখান থেকে যেটা আমি কেটে ফেলে দেবো 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন দিলাম, তারপরে দুটো পার্টে যখন জয়েন্ট পার্ট করব তখন কিন্তু স্ট্রেট সেলাই করতে হবে। স্ট্রেট সেলাই করলে এরকম জায়গায় আসবে, এরকম জায়গায় যখন আসবে আমার সেলাই মার্জিন, তাহলে কিন্তু এখান থেকে ফিতে ধরে আমাকে দেখতে হবে, এখানে আমাকে চেক করে নিতে হবে বগল মোড়া 19, সেখানে কিন্তু 18 এসছে কিনা, অবশ্যই তার অর্ধেক নয়, 18 এসে কিনা, কাটিং করার পরে কিন্তু বেড়ে যাবে। এবার এখানে আমি 1.5 ইঞ্চিতে, এই কোণ থেকে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করব। এখান থেকে কিন্তু 1 ইঞ্চিতে পয়েন্ট করতাম যদি আমার পুট ঠিক জায়গায় কাটিং করা হতো, পুট কিন্তু অনেকটা মাইনাসে এসছে, সেই কারণে আমি এখান থেকে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করেছি, কারণ না হলে আমার কটুরির সাইজ ঠিক মতো আনা যাবে না। এখান থেকে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করে এইভাবে আমাকে গোলাই করে দিতে হবে, বগল মোড়া কাটিং এর শেপটা দিয়ে নিতে হবে এইভাবে। এবার ছাদ এখান থেকে ফিতে ঘুরিয়ে দেখতে হবে, এখান থেকে এইভাবে এখানে এখানে আমার 19 আসছে, এখানে কিন্তু 18 আনতে হবে, এখানে 18 আনলে তাহলে কিন্তু 19-এ আসবে, কিন্তু আমার এখানে 19 চলে আসছে, তাহলে তো বেশি হয়ে যাচ্ছে না। এখানে বুঝতে হবে পেছন পাটে যখন এতটা ডিপ হচ্ছে তখন কিন্তু ফিটিংস, এখানেই কিন্তু লুকিয়ে আছে আমাদের ফিটিংস, এখানে কিন্তু গন্ডগোল করলে, এখানে যদি আমরা ভুল কাটিং করে দিই তাহলে কিন্তু সম্পূর্ণ ব্লাউজ ভুল হয়ে যাবে। এই ব্যাক পার্ট কাটিং সবার প্রথমে ব্যাক পার্ট কাটিং করা হয়, তারপর ফ্রন্ট পার্ট কাটিং করা হয়, এখানেই কিন্তু বোঝার ব্যাপার রয়েছে যে আমরা এইটা কিভাবে আমরা কাটিং করবো বা ফিটিংস দেবো। এখানে কিন্তু ফিটিংস 44 সাথী থেকে 3 ইঞ্চি মাইনাস করে আমাকে ফিটিংস করতে হবে, না হলে কিন্তু এটা লুজ হবে। কাটিং কিন্তু 44 সাথীতে হবে, তাহলে 3 ইঞ্চি যদি আমরা কমিয়ে ফিটিংস করি তাহলে কি করতে হবে, এখান থেকে 6 সুতো, 4 ভাঁজে 6 সুতো কমালে 4 ভাঁজে 3 ইঞ্চি কমে যাবে, তাহলে এখানে 6 সুতো যদি আমি কমিয়ে দিই 4 ভাঁজে 3 ইঞ্চি কমে গেল, 1/2 ইঞ্চি করে কমালে 4 ভাঁজে 2 ইঞ্চি কমছে, আর 2 সুতো করে কমালে 1 ইঞ্চি কমছে, তাহলে হচ্ছে 3 ইঞ্চি কমে গেল। 6 সুতো, এখান থেকে 6 সুতো আমি বাদ দিলাম, ফিটিংস টিপসটা আমি এখানে দিয়ে দিলাম, না হলে কিন্তু ফিটিংস হবে না, লুজ হয়ে যাবে। যখন পড়বে এটা কিন্তু সামনের দিকে টেনে নেবে, তাহলে কিন্তু অটোমেটিক লুজ হয়ে যাবে, ফিটিংস হবে না। তাহলে এটা ফিটিংস যখন হবে এইভাবে নিচে 2 ইঞ্চি বাদ দেবো, উপরে 2 ইঞ্চি 6 সুতো বাদ দিয়ে ফিটিংস করতে হবে। তাহলে এখানে আমাদের ফিতে ঘুরিয়ে দেখতে হবে যে এখানে বগল মোড়া কত এসছে, এখানে কিন্তু বগল মোড়া আমার 18 এসছে, এখানে 18 আসলো।
তাহলে 18 যখন আমরা সামনের পার্ট কাটিং করব তখন কিন্তু অটোমেটিক বেড়ে যাবে, 18তে চলে আসবে। তাহলে এখানে বোঝা গেল আমার ব্যাক পার্ট কাটিং হয়ে গেল, এটা 44 ছাতির ব্যাক পার্ট কাটিং হয়ে গেছে। এবার আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। ব্যাক পার্টটাই বোঝার ব্যাপার, এরপরে আমি ফ্রন্ট পার্ট কাটিং করব, খুব ইজি হয়ে যাবে। এবার আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য আমাকে ঝুল প্লাস 4 ইঞ্চি নিতে হবে। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য ঝুল প্লাস 4 ইঞ্চি। ব্যাক পার্ট কাটিং করার জন্য নিয়েছিলাম ঝুল প্লাস 1 ইঞ্চি। ব্যাক পার্ট কাটিং করা ঝুল ব্যাক পার্ট কাটিং করার জন্য ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়েছিলাম, আর ফ্রন্ট পার্ট কাটিং করব ঝুল প্লাস 4 ইঞ্চি। সবার প্রথমে কিন্তু যে সাইজই কাটি না কেন প্রথম থেকে আমি 2 ইঞ্চি ছেড়ে দেব। এখান থেকে 2 ইঞ্চি আমি ছেড়ে দিলাম, 2 ইঞ্চি আমি ছেড়ে সোজা লাইন টেনে দিলাম। এরপরে আমি পুট কাটিং করেছিলাম কত, 11, 11 অর্ধেক 5.5, 5.5-এ একটা দাগ দিলাম, এই সোজা 5.5-এ আরো একটা দাগ দেব। এখান থেকে নামিয়েছিলাম 6.5, 6.5 একটা দাগ দেব। এখান থেকেও 6.5 আর একটু দূরের দিকে দাগ দিলাম। দাগ দেওয়ার পরে এই লাইনগুলো আমি সোজা করে দেবো। এই লাইনগুলো এইভাবে সোজা করে দিলাম। এটাকে 6 সুতোর মতো আমি ভেতর দিকে এটা টেনে আনলাম। তালপাটা স্টেপ দেওয়ার জন্য সেটা আমি পরে দেবো। এবার ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেব। ছাতি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 44 ছাতি 11, আর 2 ইঞ্চি আমি এক্সট্রা নেব এখানে। এবার ঝুল প্লাস 4 ইঞ্চি নেব। ঝুল হচ্ছে 15 আর 4-এ 19, এই 19-এ একটা দাগ দিলাম। এই সোজা 19-এ আরো একটা আমি দাগ দেব। এই লাইনটাকে আমি সোজা করে দেব। পাশে গলা নিয়েছিলাম, তাহলে 2.5 ইঞ্চি 2 সুতো হয়েছিল, আমি 2.5 ইঞ্চি 2 সুতো এখানে দিলাম। আবার নিচের দিকে 2.5 ইঞ্চি 2 সুতো আরো একটা দাগ দিলাম। সামনের ডিপ 7.5, 7.5 মানে 7.5ই দেবো, না হলে কিন্তু বেশি হয়ে যাবে। 7.5 মানে 7.5ই দিতে হবে। এটাকে বক্স করে নেব এইভাবে। এই 2 ইঞ্চি ছেড়ে কিন্তু যত মেজারমেন্ট করছি এখান থেকে 2 ইঞ্চি ছেড়ে আমি পুট নিয়েছি, 2 ইঞ্চি ছেড়েই পাশে গলাটা নিচ্ছি, সব এই 2 ইঞ্চি ছেড়েই নেব। এরপরে এখান থেকে একটা এইভাবে সুন্দর করে একটা গোলাই দিয়ে দেবো সামনে ডিপ কাটার জন্য, এইভাবে গোলাই দিয়ে নেব। এরপরে এখান থেকে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করে, ব্যাক পার্টে 1.5 ইঞ্চি করেছিলাম, এখানেও 1.5 ইঞ্চি পয়েন্ট করে এইভাবে বগল মোড়া কাটিং এর জন্য গোলাইটা করে দেবো। এবার বাস পয়েন্ট, এখান থেকে বাস পয়েন্ট নেব। তার আগে আমি কোমর নিই, কোমরে 40, এই 2 ইঞ্চি ছেড়ে মাপ নিচ্ছি, 40 4 10 40 10, আর 2 ইঞ্চি এক্সট্রা পরবর্তীকালে বাড়ানোর জন্য 2 ইঞ্চি নিয়ে নিলাম। এই মার্জিন আমি টেনে দিচ্ছি। বাস পয়েন্ট, এখান থেকে বাস পয়েন্ট নিয়ে নিচ্ছি আমি 12.5, 12.5-তে দাগ দিলাম। এই সোজা 12.5-তে আরো একটা দাগ দিতে হবে লাইনটাকে সোজা করার জন্য। এই বাস পয়েন্টের লাইনে 4 ইঞ্চি নিচে আরো একটা দাগ দিতে হবে। এইভাবে 4 ইঞ্চি নিচে আরো একটা দাগ দিয়ে দিলাম। এই লাইনটাকেও আমি সোজা করে নেব। এবার একটা ফর্মুলা ব্যবহার করতে হবে আর কয়েকটা পয়েন্ট করতে হবে। এখানে ছাতিকে 6 দিয়ে ভাগ করতে হবে। যে ফর্মুলা দিয়ে কাটিং করব সেটা হচ্ছে ছাতিকে 6 দিয়ে ভাগ করতে হবে। 44 ছাতিকে 6 দিয়ে ভাগ করলে 7 ইঞ্চি 3 সুতো হবে। এই 2 ইঞ্চি ছেড়ে 7 ইঞ্চি 3 সুতোতে এখানে একটা আমি দাগ দেব। দাগ দেবার পয়েন্ট করব। পয়েন্ট করার পরে এটাকে ভাঁজ করে একটা মিডিল পয়েন্ট করব। এখান থেকে ভাঁজ করলাম, এটা এই ফিতেটা ভাঁজ করে একটা মিডিলে ছোট্ট করে একটা পয়েন্ট করলাম নিজেকে বোঝার জন্য। এই পয়েন্ট করার পরে
এটা কিন্তু মিডল পয়েন্ট হয়নি, এর থেকে হাফ ইঞ্চি পাশে আসতে হবে, হাফ ইঞ্চি পাশে আমাকে মিডল পয়েন্ট করতে হবে, এর থেকে হাফ ইঞ্চি পাশে একটা মিডল পয়েন্ট করলাম, এই মিডল পয়েন্ট করলাম। এবার এখানে ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা নিলাম এখানে, সেটা এই লাইন থেকে আবার নিচের দিকে একটা নিতে হবে। এখানে ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা 7 ইঞ্চি 3 সুতো হলো, সেই 7 ইঞ্চি 3 সুতোতে এখানে একটা দাগ দিলাম। তাহলে এই দাগটাকে আমি টেনে দিই, এই দাগটাকে আমি টেনে দিলাম। এবারে যে এই যে মিডল পয়েন্টটা হলো, এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব, এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। এই যে লাইনটা টানলাম, এর সোজাসুজি 1 ইঞ্চি উপরে আর এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব, একদম সোজাসুজি 1 ইঞ্চি উপরে একটা এই যে পয়েন্ট করলাম, আর এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম, এই যে। এরপরে এইখানে যে বাস পয়েন্টের লাইনটা আছে, এর 1 ইঞ্চি উপরে 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট হবে, এর 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম, এর 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম। আর এই যে বেল পার্ট, নিচের এটা পার্ট বেল পার্ট, এই বেল পার্টের উপরে 1 ইঞ্চি একটা শেপ দিলাম, এটা বেল পার্টের শেপটা দেওয়ার জন্য 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। এইভাবে বেল পার্টের শেপটা আমি দিয়ে নেব, এইভাবে দিয়ে নিলাম। এই সামনে থেকে, এই সামনের যে গলা ডিপ করেছিলাম, এখান থেকে 1 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করব, 1 ইঞ্চি, কিন্তু তার বেশি ওদিকে যাব না, 1 ইঞ্চিই নেব, 1 ইঞ্চি এখান থেকে এই শেপটা দিতে হবে। এবার এখানে যে আমি 1.5 ইঞ্চি দিয়েছি এখানে, এখানে কিন্তু পুট অনেকটা মাইনাসের দিকে এসছে, সেই কারণে কিন্তু এখানে 1.5 ইঞ্চি পয়েন্ট করে করেছি, না হলে কিন্তু 1 ইঞ্চি পয়েন্ট করে করতে হতো যদি পুটটা ঠিক জায়গায় থাকতো, না হলে কটুর সাইজটা ঠিক আনা যাবে না। এখান থেকে একদম কোনাকুনি, একদম স্ট্রেট কোনাকুনি 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, এইভাবে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। আর এইখান থেকে এই সামনে যেটি করে এর 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করবো, ব্যাস। এই কয়েকটা পয়েন্ট করতে হবে, কারণ হচ্ছে এগুলো অ্যাড করতে হবে পয়েন্টগুলো। তাহলে কি করলাম, পয়েন্টগুলো আমি একবার রিপিট করে দিচ্ছি। এই বাস পয়েন্টের যে লাইনটা হচ্ছে, এখানে একটা ফর্মুলা ব্যবহার করতে হচ্ছে, ছাতিকে 6 দিয়ে ভাগ করে এখানে একটা পয়েন্ট করেছি, এখান থেকেও ছাতিকে 6 দিয়ে ভাগ করে এখানে পয়েন্ট করে এই লাইনটা টেনে দিয়েছি। এইটা এখান থেকে যেটা হয়েছে, এখান থেকে এই 2 ইঞ্চি ছেড়ে এখান থেকে এটার মিডিল করে হাফ ইঞ্চি সাইডে পাশে এসে আর একটা পয়েন্ট করে মিডিল পয়েন্ট করা হলো, তার হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করেছি। এবার এই যে লাইনটা হয়েছে এখানে, এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করেছি, এর 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করেছি, একদম স্ট্রেট। আর এখান থেকে এই যে বেল পাটে শেপ দেওয়ার জন্য এখান থেকে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করেছি, আর এই যে যেটা বাস পয়েন্টের লাইন, এর 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করেছি, 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করেছি। আর সামনের যে গোল করেছি এই যে লাইনটা, এখান থেকে 1 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করেছি, এখান থেকে 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করেছি, আর এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করেছি। এবার পয়েন্টগুলো যোগ করব, এই পয়েন্টে এখানে দেবো, এই পয়েন্টটা এখানে যোগ করব, এই পয়েন্টে কিন্তু আবার এখানে যোগ করব, এই পয়েন্টটা আবার এখানে যোগ করব, আবার এই পয়েন্টে এখানে যোগ করব। কিভাবে যোগ করব, এইভাবে স্কেল দিয়ে এইভাবে যোগ করলাম, আবার এর সাথে এটাকে যোগ করে দেবো, এইভাবে এটাকে যোগ করলাম। এবার এই পয়েন্টে কিন্তু এখানে যোগ করব, এই পয়েন্টটা এখানে এইভাবে যোগ করব, তারপরে এই পয়েন্টে এখানে যোগ করব, এই পয়েন্টটা এখানে আমি যোগ করে দিলাম, তারপরে কিন্তু এই পয়েন্টে এখানে যোগ করে দিলাম, এইভাবে যোগ করে দিলাম। এবার এটা হচ্ছে বুকের পিস, আমরা বিপ পিস বলি, এটা এস পার্ট, এটা টেকিং পার্ট, এটা বেল পার্ট, বেল পার্ট বা এল পার্ট আমরা বলে থাকি। তাহলে এটা 1 নম্বর পার্ট, এটা 2 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর পার্ট, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, মানে পরপর যে নাম্বারিং করলাম এই পরপর এইভাবে জোড়া হয়। তাহলে এটা কি করতে হবে, এখান থেকে এইটুকুন একটা গ্যাপ আছে, এই গ্যাপটা আমাকে এইভাবে টেনে দিতে হবে, অ্যাড করে দিতে হবে, অ্যাড করে দিলাম। এবার এই পয়েন্টটা এখানে আর এই পয়েন্টটা এখানে যোগ করে দেবো, এই পয়েন্টটা এখানে, আবার ঠিক এখান থেকে এই পয়েন্টটা এখানে, নিচে এটা হাফ ইঞ্চি এই যে পয়েন্ট করেছিলাম, হয়ে গেল। এরপরে এই যে কটুরি পিসটা আছে, এটা সুন্দর একটা আকৃতি দিতে হবে, গোল, সুন্দর একটা গোল করে দিতে হবে, এইভাবে সুন্দর করে। এইটা কিন্তু এইভাবে গোল হয়ে এই যে নিচের দিকে এইভাবে নেমে গেছে, এটা এইভাবে রাউন্ড। তাহলে জয়েন্ট এখানে কোণার তৈরি না হয়, কিন্তু জয়েন্টের সময় নাহলে প্রবলেম হবে, এটা দেখতে যেতে সুন্দর লাগে। এবার এখান থেকেও এটা গোলাই করে দিতে হবে, এইভাবে করে দিলাম। এই পার্টটাকে একটু চেঞ্জ করতে হবে, এখানে একটা টেকিং হবে, কিন্তু এইভাবে টেকিং হবে, এটা কিন্তু 1 ইঞ্চি করে টেকিংটা দিয়ে দেবেন, 1 ইঞ্চি করে, ভারী চেয়ারা তার জন্য এখানে 1 ইঞ্চি করে টেকিং করবে। আর বেল পার্ট এখানে আমার 1.5 ইঞ্চি এখান থেকে কেটে ফেলে দিতে হবে, এখান থেকে 1.5 ইঞ্চি করলাম, এখান থেকেও সাইড থেকে, এই সাইড থেকে 1.5 ইঞ্চি বেশি হবে, এখান থেকে কিন্তু এইভাবে কেটে ফেলে দিতে হবে। এই 1.5 ইঞ্চি যেটা কাটলাম, এটা দাগটা একটু উপর দিকে টেনে তুলতে হবে, এখানে 2 সুতো উপর দিকে তুলতে হবে, এইখান থেকে 2 সুতো উপরে দিয়ে কিন্তু একটু শেপটা দিয়ে দিতে হবে, এইভাবে।
তাহলে সবকিছু ফিনিশিং ঠিক আসবে। এদিক দিয়ে এইখান থেকে 2 সুতো উপরে তুলে নিতে হবে। এবার এস পার্টটা কিন্তু এদিক দিয়ে 2.5 ইঞ্চি, এদিক দিয়ে 2.5 ইঞ্চি বড় হবে, কেটে ফেলে দিতে হবে। এখান থেকে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি বড় হবে, 2.5 ইঞ্চি এখানে দাগ দিলাম, এদিকে 2.5 ইঞ্চি 2 সুতো শেপ দিয়ে আমি এটা কেটে দেবো। 2 সুতো শেপ দিলাম, দিয়ে এটাও কিন্তু কেটে ফেলে দিতে হবে এইভাবে। এইভাবে এটা কেটে ফেলে দিতে হবে। এখানে যে 2 সুতো শেপ দিয়েছি সেই কারণে এখানে 2 সুতো তুলে নিতে হয়েছে। এখানে কিন্তু ড্রয়িং আমার কমপ্লিট। এই পার্টটা কিন্তু একটু বাড়তি করে কাটতে হবে, 2 সুতো বাইরের দিকে বাড়তি করে কাটতে হবে, আর এখানে নিচে 3 সুতো করে বাড়তি করে কাটতে হবে। এটা আলাদাভাবে এটা কাটিংটা করে নেবে। কিভাবে কাটিং করতে আমি দেখাবো। এখানে 1/2 ইঞ্চি, এখানে শোল্ডার ডাউন এইভাবে দিতে হবে। তাই ড্রয়িং কমপ্লিট। ব্র্যাকেট ব্লাউজ ফর্মা করে কাটিং করে রেখে দিতে হয়। যখন আমাদের কাছে কাস্টমারের কাজ আসে তখন কিন্তু আমাদের ফর্মা ফেলে কাটিং করতে হয়। কিভাবে ফর্মা ফেলে কাটিং করতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আর কিভাবে ফর্মা কাটিং করতে হয় তারও ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখবেন। এবার আমি কিভাবে কাটিং করছি দেখুন। সবার প্রথমে আমি পুরো স্কোয়ারটা কেটে দিচ্ছি। এখান থেকে তালপাটে শেপ দেবো। এই যে 6 সুতো আমি বাড়তি করে রেখেছিলাম, এখানে এইভাবে দাগ দিতে হবে একটা। হয় দাগ এইভাবে দাগ দিয়ে তারপরে এরকম গোলাই করতে সুবিধা হয়, আর না হলে আপনার এইভাবে এর থেকে 6 সুতো বা 1/2 ইঞ্চি, এখানে একটু কম দেবো, কেন হচ্ছে পুট অনেকটা মাইনাসে এসছে সেই কারণে একটু কম আমি শেপটা দিয়ে নিলাম। এমনি কিন্তু জয়েন করলে একটা শেপ আসে। এগুলো কাটিং করে আমরা যখন জয়েন করবো একটা শেপ চলে আসবে, তার জন্য হালকা করে একটা শেপ দিলেই কিন্তু হয়ে যায় এখানে ব্র্যাকেট ব্লাউজের ক্ষেত্রে। এবার সামনের ডিপ, সামনের যে গলা হয়েছিল সেটা আমি এইভাবে কাটিং করে নিচ্ছি। কাটিং করে নিলাম, এটা হালকা শেপটা দিয়ে কাটিং করলাম। এবার এখানে বেল পার্ট কাটিং করছি এইভাবে। 2 সুতো উপরে তুলে নিয়েছিলাম। এই যেখানে 1.5 ইঞ্চি বাদ দিয়েছি, এখানে যেহেতু 1 ইঞ্চি করে টেকিং পড়বে, যখন টেকিং দেওয়ার পরে যদি এইটা একটু বাড়তি হবে আরো, তখন আমরা কেটে ফেলে দেবো। এখন কাটিং করবো না। বেল পার্ট একটু কিন্তু এটা জয়েন করার পরে বেল পার্ট একটু বেশি হবে, তখন সেলাই করার পরে কেটে ফেলে দেবে। এবার হচ্ছে আমি এটা কেটে নেবো এস পার্ট। এস পার্ট কাটিং করেছি, এস পার্টে যেটা বাড়তি হবে সেটা আমি কেটে ফেলে দিচ্ছি। এরপরে আমি এই পিসটা কেটে নিচ্ছি, আর টেকিং পিসটা আগে বের করে নিই এখান থেকে। এইভাবে টেকিং পিসটা আমি বের করে নিলাম, এটাকে আমি বাড়তি করে নেব। এখানে যে শেপটা দিয়েছিলাম অবশ্যই এই শেপটা দিয়ে কাটিং করতে হবে 1 ইঞ্চি। এই হয়ে গেছে প্রত্যেকটা পার্ট। এই পার্টটাই কিন্তু আমাকে বাড়তি করতে হবে। সাইড থেকে 2 সুতো আর নিচ থেকে 3 সুতো করে, নিচ থেকে যেমন শেপে আছে সেই শেপে কিন্তু 3 সুতো করে আমাকে বাড়তি করে নিতে হবে। এটার আমার দরকার নেই, এটা আমি কেটে ফেলে দেবো। এইটা হচ্ছে তাহলে 2 নম্বর পার্ট হয়ে গেল। এটা যখন আমরা জয়েন করব একদম পাক্কা এর সাথে মিলে যাবে। অবশ্যই এইভাবে একটা দাগ দিয়ে রাখতে হবে। এটা উপরের দিকের অংশ, এটা নিচের দিকের অংশ। যখন কাপড় কাটিং করতে হবে তখন কিন্তু কাপড়ের মধ্যে একটু ছোট করে কেটে দিতে হবে, তাহলে বোঝা যাবে এটা আমার নিচের দিকে অংশ। জয়েন্টের সময় তাহলে প্রবলেম হবে না। তো বন্ধুরা, ঘরে বসে কাজ শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে কিন্তু আপনাদের কাজ শিখতে খুব সুবিধা হবে। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঘরে বসে কাজ শেখার জন্য। তো চলুন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টাটা।